হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবিস কিচেন। কেমন আছেন? আজকে একটা শাকের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। লাউ শাক আমি কিরমভাবে করি আপনাদের সাথে শেয়ার করব সেটা। লাউ শাকটা প্রথমে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, এই রকম ভাবে একটুখানি ভাপিয়ে নিয়েছি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে, গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, আমি তেল গরম করে খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে পাঁচ ফোড়ন দেবো। পাঁচ ফোড়নটা যেই একটুখানি গরম হয়ে যাবে, সুন্দরভাবে একটুখানি গন্ধ ছাড়বে তেলের মধ্যে, এবার এর মধ্যে কেটে রাখা আলু, বেগুন আর কুমড়ো, ডুমডুম করে কেটে রাখা আলু, বেগুন, কুমড়ো, সেটা আমরা ঢেলে দেবো। লাউ শাকের চচ্চড়ি এটা বলতে পারেন। আমি খুব সাধারণভাবেই করছি, যেরকম ঘরোয়া আমরা লাউ শাক করে থাকি সেরকমভাবেই করছি। এবার এই সবজিগুলো ভাজার সময়ই আমি একটু নুন হলুদটাও দিয়ে নেব, পরিমাণ মতো নুন, মানে শাক সবজি সব মিশিয়ে যেরকম পরিমাণে নুন দিতে লাগবে সেই রকম নুন দিয়ে নেব। তারপরে খানিকটা হলুদ দিয়ে নেব। এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার এটাকে একটুখানি চাপা ঢাকা দিয়ে ভাজা ভাজা মতো করব। এটা এবার একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজা করব। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পরে এই যে হালকা ভাপানো লাউ শাকগুলো দেখিয়েছিলাম আপনাদের, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সবজির সাথে শাকটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে এটা এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটুখানি সর্ষে, লঙ্কা, পোস্ত, একটু বাটাটা দিয়ে দেবো। সর্ষে, লঙ্কা, পোস্ত এই আপনার 2 থেকে 3 চামচ মতো দিলাম, আর একটু লাগবে সেটা একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলাটা দেওয়ার পরে এবার মিক্সি ধোয়া, বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এর মধ্যে অনেকটা মশলা লেগে থাকে, তাই মিক্সির বাটি ধোয়া জলটাও একটুখানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজির সাথে লাউ শাকটা মাখিয়ে নেব। এটা খুব সুন্দর খেতে হয়, নিরামিষ দিনে আপনারা বানাতে পারেন। এটা লাউ শাকের চচ্চড়ি বলুন, যে যেটা বলতে পারেন, সর্ষে লাউ বলতে পারেন। এটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা হয়। এর সাথে সুন্দর করে এটা মিশিয়ে নিলাম। আর এর মধ্যে যেহেতু চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি, তাই একটুখানি মিষ্টিটাও দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, শাক চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন, নুন মিষ্টি পরিমাপ অনুযায়ী আপনারা দেবেন। এবার এটাকে
ঢাকা দিয়ে একটু সবজির সাথে সেদ্ধ হতে হবে আর মাখা মাখা হতে দিতে হবে। এটা একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখি। চলুন এবার ঢাকাটা খুলে দেখে নিই কিরকম হয়েছে লাউ শাকের চচ্চড়ি। দেখুন কি সুন্দর মশলা আর সবজির সাথে মাখা মাখা হয়ে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এটা নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে। আর এখন তো গরমকালে লাউ শাক খেলে পেট ঠান্ডা হয়, লাউ খেলেও পেট ঠান্ডা হয়। দেখুন সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটা মাখা মাখা হয়ে এসছে। এটা একটু মিষ্টি মিষ্টি এরকমভাবে খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সাথে আপনারা বানাবেন, খাবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে। লাউ শাকের চচ্চড়ি সুন্দর তৈরি হয়ে গেছে খাবার জন্য। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।